পশ্চিম মেদিনীপুরের মাওলা পাকের উরুস পালিত হচ্ছে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৪ঠা ফাল্গুন হিসেবে আজ সোমবার ১৭ই ফেব্রুয়ারি মাওলা পাক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আল বাগদাদীর ১২৪তম বার্ষিক উরুস উৎসব পালিত হচ্ছে। মেদিনীপুর শহরের জোড়া মসজিদে অবস্থিত মাওলা পাকের মায়জার পাকে, নিকটবর্তী দায়রা পাকে ও কাঁসাই নদীর তীরে অবস্থিত তার স্ত্রীগঞ্জ পাকে মাওলা পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ৩২তম, একই সঙ্গে কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা হযরত আব্দুল কাদির জিলানী আলাইহিস সালামের ১৯তম বংশধর ১৩০৭ বঙ্গাব্দের ৪ঠা ফাল্গুন ইংরেজি ১৯০১ খ্রিস্টাব্দের মাওলা পাকের বেশালে হকের পর থেকে প্রতি বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৪ঠা ফাল্গুন এই উরুস উৎসব পালিত হয়ে আসছে। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে মাওলা পাকের পূর্বপুরুষ হিন্দুস্তানে তশরিফ আনলে এখানে সুফি কাদেরিয়া তরিকার প্রসার ঘটে। মাওলা পাক ১৮৫২ সালে জন্মগ্রহণ করেন। মেদিনীপুরের কাঁসাই নদীর তীরবর্তী অঞ্চল ও গোপ পাহাড়ের জঙ্গলে তিনি কঠোর তপস্যা করেন। তাঁর সেই সাধনস্থলগুলি স্ত্রীগঞ্জ পাক নামে পরিচিত। এখানেই রয়েছে চিল্লাগাহ শরীফ, যেখানে একটি গুহায় টানা ৪০ দিন ইবাদতে মগ্ন ছিলেন মাওলা পাক। তিনি ছিলেন সুকবি। তার রচিত উর্দু কাব্যগ্রন্থ দেওয়ান পাক অত্যন্ত উচ্চমানের কাব্য। তাঁর আব্বা আলা হুজুর পাকের জীবনী নিয়ে তাঁর লেখা তোকরায়ে মাহমদ ফার্সি ভাষায় রচিত একটি উৎকৃষ্ট জীবনী গ্রন্থ। তৎকালীন অবিভক্ত বাংলার পূর্ব বাংলা মাওলা পাকের অসংখ্য ভক্ত থাকার কারণে ১৯০১ সালে তাঁর বেসালে হকের পরের বছর প্রথম বার্ষিক উরুস থেকেই পূর্ববঙ্গের রাজবাড়ী থেকে একটি স্পেশাল ট্রেনের মেদিনীপুর আসা শুরু হয়। পরের বছরগুলোতে এই ঐতিহ্য চলতেই থাকে। এমনকি দেশভাগ ও বাংলাদেশ গঠনের পরও দুই দেশের সহযোগিতায় এই উরুস স্পেশাল ট্রেন আসতেই থাকে। ফলে এই উরুস উৎসব আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়। এবছর অবশ্যই স্পেশাল ট্রেন আসতে পারেনি। মাওলা পাকের বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাজ্জাদানশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদীর পরিচালনায় তত্ত্বাবধানে উরুস পালিত হচ্ছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ থেকে ভারতে এই মেদিনীপুর জোড়া মসজিদে উরুস পাকে এসেছেন, কেমন লাগছে, কি বলবেন, কি উদ্দেশ্যে এসেছেন? আমি বাংলাদেশ ঢাকা থেকে এসেছি। আমার নাম সৈয়দ গৌস নওয়াজ। আমি মাওলা পাকের এই উরুস পাকে এসেছি। তার এই উরুসে আমাদের হাজির হতে পেরে আমরা খুবই খুশি এবং আনন্দিত, এবং সব থেকে তারপরেও আমাদের কষ্ট আছে, আমাদের অনেক পীর ভাই পীর বোন আসতে পারেন নাই, যেহেতু আমাদের এবারে স্পেশাল ট্রেনটা আসতে পারে নাই। একটু আমাদের দুই দেশের ভাতৃপ্রতিম দেশের সম্পর্ক আরও সুন্দর আর মজবুত হোক আমরা চাই, এবং আশা করি সামনের থেকে আরও সুন্দর হবে এবং আমরা আসতে পারবো সকলে মিলে। আপনার নামও পরিচয়? আমার নাম সৈয়দ গৌস নওয়াজ, ঢাকা, বাংলাদেশ। মেদিনীপুর জোড়া মসজিদে ১২৪তম উরুস পাক পালিত হচ্ছে, কি বলবেন? আজকে মেদিনীপুরি মাওলা পাক সৈয়দনা মুর্শিদনা হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আল হাসানী আল হুসেইন আল বাগদাদী আলাইহিস সালাম পাকের উরুস পাক উদযাপিত হচ্ছে। মাওলা পাক ৪ ফাল্গুন বাংলা তারিখ উনি বেশাল পাক করেছিলেন। ইংরেজি ছিল ১৭ই ফেব্রুয়ারি এবং চান্দ্র মাস ছিল ২৭শে শাওয়াল। উনি ৪৯ বৎসর কিছু মাস দুনিয়াতে ছিলেন। মাওলা পাকের পুরো নাম আলী আব্দুল কাদের শামসুল কাদেরী আল মাহমুদ শের শাহ মুর্শিদ আলী আল কাদেরী আল হাসানী আল হুসেইন আল বাগদাদী আলাইহিস সালাম। তিনার আরেকটি নাম আছে যেটা লাকাব আর কি, ওনাকে জামাল বলা হয়। উনি একটি কিতাব পাক লিখেছেন দেওয়ানে হজরতে জামাল। এই কিতাবে ওনার তাখাল্লুস নাম ব্যবহার করেছেন আসি। এছাড়াও উনি আরেকটি কিতাব লিখেছেন ওনার আব্বাজানের নাম এর উপরে, সৈয়দনা শাহ মেহরে আলী আল কাদেরী আলাইহিস সালাম ওনার নাম পাকের উপরে। সেই কিতাবটির নাম তোকরায়ে মাহমদ। মাওলা পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ৩২তম বংশধর এবং কাদেরিয়া সিলসিলার হেড অব দ্য ডিপার্টমেন্ট পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমিল হুজুর গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসেইন আল বাগদাদী আলাইহিস সালামের ১৯তম বংশধর। ১১৮০ হিজরিতে মাওলা পাকের দাদাজান এবং ওনার দাদাজানের আব্বাজান এবং তার ভাই মোট ৫ জন
সুদূর বাগদাদ শরীফ থেকে সিরিয়ার হামা শরীফ থেকে বাগদাদ শরীফ হয়ে দেশে এসেছে। মাওলা পাকের এই উরুস পাক সিলসিলায় কাদেরিয়া, রাজ্জাকিয়া, মুস্তারশিদিয়ার আন্ডারে ভারত ও বাংলাদেশে যত খানকা শরীফ আছে প্রত্যেক খানকা শরীফে আজকে এই উরুস পাক উদযাপিত হচ্ছে। কিন্তু মূল উরুস পাক যেহেতু এখানে ওনার মাজার পাক, রোজা পাক রয়েছে, মূল অনুষ্ঠানটি এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং সমস্ত এই অনুষ্ঠান পরিচালনা করছেন মাওলা পাকেরই একমাত্র স্থলাভিষিক্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 36তম বংশধর এবং হুজুর গাউসে পাকের 23তম বংশধর, বর্তমান সাজ্জাদানা সিন হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী মাদ্দাজিল্লাহু আলাইহি। কি বার্তা দেবেন এই উরুস পাক থেকে মানুষের উদ্দেশ্যে? কি বার্তা দেবেন? এখানে সুফি কাদেরিয়ার মানে হেড অব দ্য ডিপার্টমেন্ট হচ্ছেন হুজুর গাউস পাক, ইনারা আওলাদ পাক। ইনাদেরকে আরেকটা বড় পরিচয়, কোরআন পাকে ওনাদেরকে আহলুল বায়ত বলা হয়েছে, আহলে বায়ত। এই আহলে বায়ত পাকের মোহাব্বত করা কোরআন পাকে আল্লাহ পাক আয়াত নাজিল করে ফরজ করে দিয়েছেন। এখানে সকল মানুষ আসে এই জন্য যে ইনাদের মোহাব্বত করা জরুরি। ইনারা হলেন নাজাতের কিস্তি। এখানে মানুষ আসে মনোবাঞ্ছনা পূরণ করার জন্য। সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, কারো সন্তান হচ্ছে না, কেউ অসুখ বিসুখ ভালো হচ্ছে না, যেই নিয়তে মাওলা পাকের কদম পাকে হাজির হয় সে সেই এখান থেকে তার পুরা হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে মুহাম্মদ ওয়ালিউল্লাহ কাদেরী, প্রিন্সিপাল আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তারশিদিয়া। মেদিনীপুর জোড়া মসজিদে 124তম উরুস পাক পালিত হচ্ছে, কি বলবেন? আজকে মেদিনীপুরি মাওলা পাক সৈয়দনা মুর্শিদনা হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আলাইহিস সালাম পাকের উরুস পাক উদযাপিত হচ্ছে। মাওলা পাক 4 ফাল্গুন বাংলা তারিখ উনি বেশাল পাক করেছিলেন। ইংরেজি ছিল 17 ফেব্রুয়ারি এবং চান্দ্র মাস ছিল 27 সওয়াল। উনি 49 বৎসর কিছু মাস দুনিয়াতে ছিলেন। মাওলা পাকের পুরো নাম আলী আব্দুল কাদের শামসুল কাদেরী আল মাহমুদ সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আলাইহিস সালাম। তিনার আরেকটি নাম আছে যেটা লাকাব আর কি, ওনাকে জামাল বলা হয়। উনি একটি কিতাব পাক লিখেছেন দেওয়ানে হজরতে জামাল। এই কিতাবে ওনার তাখাল্লুস নাম ব্যবহার করেছেন আসি। এছাড়াও উনি আরেকটি কিতাব লিখেছেন ওনার আব্বাজানের নামের উপরে, সৈয়দনা শাহ মেহরে আলী আল কাদেরী আলাইহিস সালাম ওনার নাম পাকের উপরে। সেই কিতাবটির নাম টুকরায়ে মাহমুদ। মাওলা পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সরাসরি 32তম বংশধর এবং কাদেরিয়া সিলসিলার হেড অব দ্য ডিপার্টমেন্ট পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমির হুজুর গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আলাইহিস সালামের 19তম বংশধর। 1180 হিজরিতে মাওলা পাকের দাদাজান এবং ওনার দাদাজানের আব্বাজান এবং তার ভাই মোট 5 জন সুদূর বাগদাদ শরীফ থেকে সিরিয়ার হামা শরীফ থেকে বাগদাদ শরীফ হয়ে দেশে এসেছে। মাওলা পাকের এই উরুস পাক সিলসিলায় কাদেরিয়া, রাজ্জাকিয়া, মুস্তারশিদিয়ার আন্ডারে ভারত ও বাংলাদেশে যত খানকা শরীফ আছে প্রত্যেক খানকা শরীফে আজকে এই উরুস পাক উদযাপিত হচ্ছে। কিন্তু মূল উরুস পাক যেহেতু এখানে ওনার মাজার পাক, রোজা পাক রয়েছে, মূল অনুষ্ঠানটি এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং সমস্ত এই অনুষ্ঠান পরিচালনা করছেন মাওলা পাকেরই একমাত্র স্থলাভিষিক্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 36তম বংশধর এবং হুজুর গাউসে পাকের 23তম বংশধর, বর্তমান সাজ্জাদানা সিন হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী মাদ্দাজিল্লাহু আলাইহি। কি বার্তা দেবেন এই উরুস পাক থেকে মানুষের উদ্দেশ্যে? কি বার্তা দেবেন? এখানে সুফি কাদেরিয়ার মানে হেড অব দ্য ডিপার্টমেন্ট হচ্ছেন হুজুর গাউস পাক, ইনারা আওলাদ পাক। ইনাদেরকে আরেকটা বড় পরিচয়, কোরআন পাকে ওনাদেরকে আহলুল বায়ত বলা হয়েছে, আহলে বায়ত। এই আহলে বায়ত পাকের মোহাব্বত করা কোরআন পাকে আল্লাহ পাক আয়াত নাজিল করে ফরজ করে দিয়েছেন। এখানে সকল মানুষ আসে এই জন্য যে ইনাদের মোহাব্বত করা জরুরি। ইনারা হলেন নাজাতের কিস্তি। এখানে মানুষ আসে মনোবাঞ্ছনা পূরণ করার জন্য। সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, কারো সন্তান হচ্ছে না, কেউ অসুখ বিসুখ ভালো হচ্ছে না, যেই নিয়তে মাওলা পাকের কদম পাকে হাজির হয় সে সেই এখান থেকে তার পুরা হয়।
আপনার নামও আমার নাম হচ্ছে মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাদেরী, প্রিন্সিপাল আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তাশরিয়া।